नमस्कार আমি ইসরায়েল মল্লিক। আমি এই মুহূর্তে উপস্থিত আছি গারলমুড়িতে। গারলমুড়ি কালাদার বাড়িতে, কালা মান্ডির বাড়িতে। আমার সামনে এই মুহূর্তে আছেন গারলমুড়ির কালাদা। উনি দীর্ঘদিন ধরেই আর কি বিভিন্ন আদিবাসী যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের সঙ্গে উনি যুক্ত আছেন। ওনাদের যে আদিবাসী সমাজের যে বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত সঙ্গীত হয় বা বিভিন্ন অনুষ্ঠানে যে রীতিনীতি সেইগুলো সম্বন্ধে যথেষ্ট উনি ওয়াকিবহাল। আমরা ওই যেটা আশ্বিন মাসে আপনার দাঁসাই বলুন, দাঁসাই নৃত্য বলুন, এই যে কার্তিক মাসে এই যে কালী পুজোর সময় যে সুরাই যে নাচ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ওনার সাথে কথা বলবো। আদিবাসী সমাজের যে রীতিনীতি সেইগুলো সম্বন্ধে আজকে আমরা আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আমাদের এই আদিবাসী ভাই বোনেদের এই যে সাঁওতাল সমাজের আজকে এই যে নূতন যুব সমাজ কেন আজকে এই সংস্কৃতি থেকে পিছিয়ে আসছে সে সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আদিবাসী সংস্কৃতিও কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি আদিবাসীরা প্রকৃতি পূজায় বিশ্বাসী, কিন্তু সেখানে এখন সেসব থেকে অনেকটা দূরে তাদের যে সংস্কৃতি থেকে ইয়াং জেনারেশন কিন্তু অনেক সরে যাচ্ছে। তারা তাদের নিজেদের সংস্কৃতিটাকে ধরে রাখতে পারছে না। এই জন্যে ওনার একটা আক্ষেপও আছে। আমরা এসে কথা বলছিলাম, সেই সমস্ত নিয়েই আমরা কালাদার সাথে কথা বলবো। কালাবাবু, খবর সোজাসুজির পক্ষ থেকে আপনাকে নমস্কার, দীপাবলির শুভেচ্ছা। তা আপনার কাছে যে জন্য আজকে আসা, আজকে এই যে সকালবেলা আপনার কাছে এসে বসেছি, মূলত কারণ হচ্ছে আপনাদের যে আদিবাসী সমাজ, এই আদিবাসী সমাজে আমরা দেখি যে দুর্গাপুজোর সময় যে আশ্বিন মাসে সেই দশমী পর্যন্ত যে একটা নাচ হয়, ওটাকে দাঁসাই নাচ বলে সম্ভবত। তার প্রেক্ষিতটা একটু জানবো যে কী কারণে ওই নাচটা হয়। আর এই যে এখন এই যে কালী পুজো, এই সময় আবার একটা সুরাই বলে একটা নাচ আপনাদের যেটা হয়, এর প্রেক্ষিত, এই দুটোর প্রেক্ষিত একটু বর্ণনা করবেন এবং গানের ভাষা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যে গানটার একটু দু এক কলি আপনাদের আদিবাসী ভাষায় বলে তার যদি একটু বাংলা ব্যাখ্যা দেন আমাদের বুঝতে সুবিধা হবে। আমরাও জানার চেষ্টা করব যে আমাদের পাশেই বসবাস সব, কিন্তু আদিবাসী সমাজকে আমরা একে অন্যকে যদি না বুঝতে পারি, একে অন্যের সংস্কৃতিকে যদি না আমরা বুঝতে পারি, তাহলে আমরা সম্মান শ্রদ্ধা কীভাবে করব? সেই জন্যে আমাদের প্রত্যেকেরই জানা দরকার, একে অন্যের সংস্কৃতিটাকে ভালোবাসা দরকার, জানা দরকার। এই জন্যই আজকে আপনার কাছে আসা। যদি আমরা প্রথমেই চলে আসছি যে দাঁসাই নাচটার, দাঁসাই যেটা হয় তার প্রেক্ষিতটা কি, কেন এটা হয়, তার আগে আপনার ভালো নামটা বলুন। সবাই তো কালা বললো, কালাদা, আমরাও কালাদা বলি। খুঁজে আপনার বাড়িতে এসেছি। প্রথমে ভেবেছিলাম কালা মানে হয়তো আপনি কানে শুনতে পান না, হ্যাঁ, কিন্তু তা তো নয়। কালাদা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, আদিবাসী সমাজের মোড়ল, এই গাঁয়ের মোড়ল হচ্ছেন কালাদা। আপনার একটু ভালো নামটা প্রথমে বলুন, পরিচয়টা দিন। নমস্কার, নাম আমার সনাতন মান্ডি, বাড়ি গারলমুড়ি, চৌঘাটা। আচ্ছা, সবাই কালাদা বলে ডাকে, পরিচিত গ্রামে এই বলেই ডাকা হয়। আচ্ছা, যাই হোক, আপনি আমাদের গাঁয়ে এসেছেন, আমরা খুবই আনন্দিত। এরকম কেউ খোঁজ খবর নেয় না বা এসে পৌঁছায় না। যাক, আপনি যে বিষয়টা আজকে আমাদের কাছে জানতে চাইলেন, সেটা যতটুকু জানি পূর্বপুরুষদের কাছে জানা হয়েছে। কারণ আমাদের কোনো পুঁজিপুঁথি বা আগেকার লোকের সেরকম লেখা বা ছিল না। তা সেই কারণে আমরা পূর্বপুরুষ ধরে আমরা মুখে মুখে শুনে এসে আমরা সেটা কিন্তু আজও রীতি রেওয়াজ বলেই মনে করে আজও মেনে চলি। এই যে আজকে দাঁসাই বলে যে আমাদের আশ্বিন মাসে যে পূজার উপলক্ষে যে শিব দুর্গার নাম নিয়েই আমাদের দাঁসাই হয়। তা দাঁসাই শব্দর অর্থ হচ্ছে আজ থেকে বহু হাজার পূর্বে আমাদের যেসব দেবদেবীরা ছিল, আমাদের তখনকার রীতি রেওয়াজ ছিল যে আমাদের কোনো অনুষ্ঠান বা যজ্ঞ হলে আমাদের শিকারি মাংস ছাড়া আমাদের কোনো যজ্ঞ হয় না। তাই এমনত অবস্থায় আমাদের পূর্বপুরুষদের আমলকালের সেই দেবদেবীরা তারা জঙ্গলে শিকার করতে যায়। তা শিকার করতে যেয়ে তারা চলে গেছে গভীর জঙ্গলে, এবং যেটুকু খাওয়া দাওয়া নিয়ে গেল তাদের সমস্ত কিছু শেষ হওয়ায় তারা বড় অভুক্ত, ক্ষুধার্ত। তা তখন শিকার তারা না পেয়ে তারা সেই জঙ্গলের মধ্যে এক ময়ূরের সাথে দেখা। তা তখন বলছে, হে ময়ূর গোসাই, তুমি তো এই গাঁয়ে বা এই জঙ্গলে তুমি তো একাই রাজ করো, তা আমরা বড় বিপদে পড়েছি, আমাদেরকে উদ্ধার করবে? বলো কি হয়েছে তোমাদের জন্য আমি কি করতে পারি?
বললো আমাদের এখানে খাবার শেষ হয়ে গেছে, জল পিপাসায় আমরা বড়ই ক্ষুধার্ত, আমাদের একটু জলের ব্যবস্থা করে দিতে পারবে? বললো হ্যাঁ আছে মানব, কিন্তু এখান থেকে 7 কোষ রাস্তা। তখন তারা মাথায় হাত দিয়ে বললো, এক তো না খেয়ে পড়ে আছি, হ্যাঁ, তা জল পিপাসায় বুক আচড় পাচড় করছে। তখন সে ময়ূর গোসাই বলছে যে ঠিক আছে, আমি তোমাদেরকে পথ দেখাবো, তবে তোমাদের সাথে আমি তো হেঁটে যেতে পারবো না, তবে আমি যে উড়ে উড়ে যাবো চেয়ে পথ দিয়ে, আমার একটা আমার অঙ্গের পালক ফেলতে ফেলতে আমি যাব, তোমরা সেই গুণু কুড়োতে কুড়োতে আমার এখানে এসে পৌঁছাবে। তা তখন দেখা যাচ্ছে সেই ময়ূর সেখানে মরণোত্তর অবস্থায় পড়ে আছে। তারা যখন যে বলছে এ ময়ূর গোসাই তোমার একই অবস্থা, বললো আমি তো আগেই বলেছি আমি তোমাদের জন্য সব করতে পারি, তবে জীবিতকালে হয়তো আর দেখা হবে না। তা তখন বললো তুমি জঙ্গলে যেমন নৃত্য করে এই জঙ্গলটাকে সাজিয়ে রেখেছিলে, তাই আমরাও কথা দিচ্ছি আজ থেকে এই যে সরহাই বলে যে আজকে এই মাসটাকে আমরা আজকে যে সৃষ্টি করে যাচ্ছি, যুগে যুগে আমরা মানব জাতিরা ওদের মধ্যে আমরা পৌঁছে দেবো। আজ তোমার এই পালক আমরা ফেলবো না, এইটা মাথায় গুঁজে নিয়ে আমরা আনন্দ স্বরূপে গ্রামে গ্রামে নাচতে নাচতে আমরা ঘুরবো দাসায়। আচ্ছা, সেদিন তোমার এই শহীদ দিবসের নামকরণের সেদিনই হবে আমাদের। আচ্ছা, ওই দাসাই গানটা স্টার্টিংটা দু একটা কি ওটা ঠিক আমার জানা নেই, বুঝলেন তো, মানে দু একটা ভাষা সেই ধরনের জানা নেই বললে তো হবে না। আপনি আদিবাসী সমাজের মোড়ল, এটা জানা নেই তো হবে না, কিছু তো জানেন। আপনি দু একটা কথা অন্তত বলুন, আদিবাসী ভাষাতেই বলুন, দিয়ে তার বাংলা দিন। গানের ইয়েতে যাচ্ছি না, তাই যাই হোক আপনি যেটুকু নিলেন আমি বললাম। এবং এর সাথে যে ভুয়ং শব্দ, মানে লাউয়ের একটা অংশের যে তাকে টানলে ভুং ভুং করে আওয়াজ হয়, সেও এক জঙ্গলের এক নারী, সেখানে সেও সেইভাবে এক বিপদকালে পড়েছিল, সেও বলেছিল আমায় জল দাও। তা তারা যখন তাকে নিয়ে যে সেই জায়গায় জল খাও, সে কিন্তু সেই অবস্থাতেই সেও কিন্তু ওখানে দেহ ত্যাগ করে। তখন তার বুকে হাত দিয়ে তাদেরকে হাত দিয়ে বলেছিল যে এটা দিচ্ছি তোমরা মাটি পেতে বসাবে, তখন ওই লাউ গাছের সৃষ্টি হয়েছিল। তা তখন বলল ওটাও যে এর সাথে যে তোমরা যখন এই সংস্কৃতি অনুষ্ঠান করবে তোমরা এইভাবে সাজাবে, দেখবে আমি আওয়াজ দেবো ভুং ভুং করে। আচ্ছা, যাই বা হোক এইটুকুই জানা ছিল ওটা দাসাই সম্বন্ধে। আচ্ছা, এই যে আপনাদের দেখতে পাচ্ছি এখানে গরুর গায়ে সব মানে লাল ছাপ লাগানো আছে, এটা কি কালকে গোপাবন হয়েছে নাকি? গোপাবন হয়েছে, এবং আমরা যেমন নৃত্য পরিবেশন করতে গেলে ছেলেরা মেয়েরা সাজি, তা আজকে গোমাতাদের সম্বন্ধে এটাই, তাদেরকে সাজিয়ে দিতে হয়, তাদেরকে আমরা বরণ ডালা সাজিয়ে বরণ করি, ধূপবাতি নিয়ে শাক বাজায়, তাকে এক মুষ্টি দুব্য দেবো, ধান দেবো, ঠিক এইভাবে তাদেরকে আমরা পুজো পাশা। মানে গোপাবনটা করা হয় কেন? হ্যাঁ, গোপাবনটা হচ্ছে তাদেরও একটা আনন্দ, কারণ তাদেরকে নিয়েই আমার জীবিকা। তারা একদিন স্বর্গকুল থেকে এসেছিল মানব জাতির কাছে এদেরকে বাঁচাবার জন্য, আর সেই জন্যে তারাও আমাদের একজন। তাই আমরা যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি আমরা সকলে যদি আনন্দ করতে পারি, তাই তাদেরকেও সেই জন্য আনন্দ স্বরূপে তাদেরকেও সেই দড়ি করে বেঁধে তাদের নাচানো হয়। আচ্ছা, এই যে সরাই, এই এখন বলছেন তো আপনাদের সরাই নাচ হচ্ছে, এর প্রেক্ষিতটা কি? এই আশ্বিন মাসে তো আমরা দেখতে দাঁসাই নাচ, এই সময়টা এই যে কালী পুজোর সময় যে সরাই, এর প্রেক্ষিতটা কি? একটা যোগী উৎসব। আচ্ছা, এটা হচ্ছে যোগী উৎসব। অতএব যোগী উৎসব কি, যে না আগেকার দিনে মানুষের কোনো গাড়ি ঘোড়া এবং যোগাযোগ ছিল না, দূর দূরান্তে প্রান্তে ছেলে মেয়েদের বিয়ে হতো, তা তখন ওই যোগীদের মাধ্যমে সেই ছেলে মেয়েদের খবর নেওয়া হতো। যোগী তো এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে সে গ্রাম, সে কিন্তু ওই গাইতে গাইতে বা সে গ্রাম কি গ্রাম সে ঘুরতে থাকে। তখন যখন গাঁয়ে এসে পৌঁছেছে, সেই যোগীকে জিজ্ঞাসা করছে, ও যোগী গোসাই, তা তুমি তো বহু দেশে ঘোরো, তা এরকম কোনো দেশে গেলে? তা এই দেশে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তখন বলছে কেমন দেখতে? তখন ওই গানের মাধ্যমে বলছে, তা যাই হোক গানটা মনে পড়ছে না, এক কলি তো সরাতে হবে গানের মাধ্যমটা, আর আপনার ভাষা না হলে আমাদের দর্শকরা বুঝতে পারবে না, মানে আপনাদের যে টান, হ্যাঁ আপনাকে ওইটা বলতে হবে, সে সুর সেরাম না হলেও চলবে, কিন্তু বিষয়টা তো বোঝাতে হবে। সে বলছে যে হ্যাঁ, কানে ছিল নোলক, মাথায় ছিল টিকলি, পরনে ছিল আলতা পেড়ে কাপড়,
হলুদ আলতা পেড়ে আদিবাসী ভাষায় বলুন আপনাদের। আচ্ছা হ্যাঁ jar johar ge nit ghari jage dekho te bor ror kida nito do santal arang ting ror da ningko ge unka mi samoy jogi baba gusai tako ko unka ge ato ato dana kate unka ge sanam koa khoj khobor ato ura re ko em oto koa un samoy re ura ren jokhon gali me kuliye kana e jogi gusai ta am to guta disam ke machuro dia তাই ᱤᱧ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱱᱤᱭᱟᱹ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱤᱧ ᱡᱟᱶᱟᱭ ᱠᱟᱫᱮᱭᱟ ᱛᱚ ᱚᱱᱛᱮᱢ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱟ ᱞᱮᱫᱟᱧ ᱦᱮᱸ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱟ ᱛᱚᱵᱮ ᱚᱠᱟ ᱚᱲᱟᱜ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱧᱮᱧᱮᱞ তা উন সময় রে হাঁডেনাক কথা নুই যোগী গোসাইয়ে লেই সদর দিয়ায় তা উন সময় রে মেতা দিয়ায় আমি কুড়ি গিদ্রা হ্যাঁ হরমরে বা মুখখন রে তাহে কানা নলোক আদিবাসী ভাষায় গানটা একটু গান, সরাই গানটা। নলোক বহরে টিকলি ওই যে থালা বাজে যেটা হয়, এবং ওনার সঙ্গে শাসাং হ্যাঁ সোনা চুড়ি ঝমবালা এমন তো লে আদো যাইবা নিয়ে মুহূর্তে তো দিশো তো বাংপা বলছি থালা বাজে যে গানটা, যে ভাষাটা একটু একটা একলি শোনান। উন সময় আদো উনি উন সময় আদো না আদো লে দাই আদো উন সময় রে যখন লে ঠিকওয়া দিয়াই উন সময় লে কেরা হ্যাঁ ইরেন কে কুড়ি গিদ্রো কানাই উনি হো আইরেন আয়ো বাবা খবরে সেটেরা মা এনখান জুহার সানাম কগে ভাগে তাহেন পে নাপায় তাহেন পে ধন্যবাদ। বলছি আপনার যেটা আমরা জানতে চাইছি সেই থেকে যে ওই যে সুরাই গানের যে ভাষাটা আদিবাসী কিভাবে আমরা স্টার্টিং করে থালা বাজিয়ে বাজিয়ে সেই কলিটা একটা শুনতে চাইছি। ওইটা জানা নেই, তা যাইবা হোক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কালচার নেই তো। আচ্ছা তাহলে প্রেক্ষিতটা আমরা বুঝতে পারলাম। করে দিয়েছি। আচ্ছা এইটাকে আচ্ছা এটাকে আমরা জামাই পরব বলে এই সময়টাকে? হ্যাঁ এটাকে জামাই সোহাই পরব বলা হয়। কেন? কারণ আমাদের মেয়েদের বিয়ে দিলে মেয়ের জামাইরাকে উৎসবই করতে হয়। আচ্ছা এবং বেটি দিয়ে বেটা পেয়েছি। আচ্ছা হ্যাঁ আর বেটি দিয়ে বেটা দিয়ে বেটি পেয়েছি। আচ্ছা এটা আমাদের আদান প্রদান আছে। আচ্ছা কারণ আমাদের যারা বউ নিয়ে যায় তারা পয়সা দিয়ে কিনে নিয়ে যায়। আচ্ছা আমাদের কিন্তু কোনো পণ প্রথা নেই। আচ্ছা তা সেই কারণেই আজ যে ছেলেকে এখানে আমরা বাড়িতে তাকে এই যে বিয়ের সময় ছাগল মেরে তাকে যে জামাই সম্মতি এবং উদযাপন করব, তা সেটা কিন্তু এ বাড়ির সে ছেলে হয়ে গেল। আচ্ছা অতএব তার যদি সম্বন্ধীরা কেউ যদি না থাকে তার শ্বশুর শাশুড়ির শেষ যাত্রা পর্যন্ত সেই জামাই কিন্তু করতে পারে। আচ্ছা তাই এই জন্যই আমাদের ব্যবস্থা আজও আছে। আচ্ছা আচ্ছা জামাই পরব। জামাই পরব। আচ্ছা এই জামাই পরবে কি ছাগল মারতে হয়? হ্যাঁ এবার এই সময় নিয়ে এলে এবার এটাকে জামাই পরবের সাথে এবার আমাদের ঠাকুরের ওই পুজো পাশার হয়। আচ্ছা কেউ ছাগল, হ্যাঁ কেউ হয়তো মুরগি, যার যেটা চলে, আমাদের ভাষায় বলে দাঁড়ে। আচ্ছা এবার দাঁড়ে শব্দ হচ্ছে যার যেটা চলে। আচ্ছা কেউ ভেড়া দিতে পারে, কেউ লাল মুরগি দিতে পারে, আচ্ছা কেউ সাদা মুরগি দিতে পারে। তাই এইভাবে পুজো পাশাদ করে সেই তাদের দেবদেবীদের বা পূর্বপুরুষদের নামে তখন আমাদের এইগুলো মেরে একটু রক্ত ঝরাতে হয়। আচ্ছা আচ্ছা এবং তারই ওটা ভোগ হবে। আচ্ছা আচ্ছা এই যে নতুন হাঁড়ি আচ্ছা দিয়ে তাদেরকে বাড়িয়ে এবার জামাই সেবা। আচ্ছা বলছি এই যে সরাই পরব বা সরাই নৃত্য এখন কিন্তু নতুন জেনারেশন কয় আমাদের আদিবাসী সমাজের কয় ছেলেদের আর দেখি না, কি জন্যে মানে দেখতে পাচ্ছি না? কারণ এটা আমরা বুঝে নিয়েছি আজ এই জায়গায় ছেলেরাকে ডেকে বা রাখতে গেলে মানে সারা জীবন তারা অজ্ঞ বা মূর্খ থেকে যাচ্ছে। তারা ভালো মন্দ কিছু না বুঝতে পারায় তাদের ক্ষেত্রে খুব অসুবিধে। তাই আমাদের যত কষ্টই হোক এই আমাদের আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যেতে পারছি না বা সময় দিতে পারছি না। কারণ তাদেরকে যখন স্কুল কলেজে পাঠাচ্ছি তাদের 3-4 জায়গায় এমনি প্রাইভেটে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, তাহলে এই সময়টা তারা সময় দিতে পারছে না। এই কারণে আমাদেরও বড়ই দুঃখিত। আমাদের তো সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে। তাহলে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি এটা ধরে রাখা যেত তাহলে তো আমাদের আদিবাসী সংস্কৃতিটা থাকতো, বেঁচে থাকতো। তবুও কিছু কিছু মানুষ এখনো ধরে রেখেছে বা হয়তো এইভাবেই এখন তাকি গুঁজা দিয়ে না। আপনার নতুন জেনারেশন যারা আদিবাসী সমাজের ছেলেরা বেশি লজ্জা পাচ্ছে যে এখন আর আদিবাসী সেই সব গান টান নাচ লজ্জা নেই। কারণ আমরা যদি এতে ট্রেনিং দিই ছেলেকে, হ্যাঁ ঠিক আছে, জাতিগত জিনিস কেউ ভুলবে না, কারণ এটা এদের বৈশিষ্ট্য। ওরা যখনই ওই জায়গায় যাবে তাদের মাথার মধ্যে কিন্তু ওটা ঘুরতে থাকবে। তারা কিন্তু বলবে এটা আমার শিখতেই হবে, তার মধ্যে কিন্তু ঘুরবে।
এবার একটা জায়গায় ফলো করতে যেয়ে তা দেখা যাচ্ছে ছেলেটা আমার বোম বলতে বেটে হয়ে যাচ্ছে, কোথায় বলছে জাগরণ, কোথায় কালী পুজো, কোথায় উমুক করতে গিয়ে দেখা যাচ্ছে লেখাপড়া অনেকটাই তার থেকে মুছে যাচ্ছে। আচ্ছা, তা সেই কারণে আমরা চেষ্টা করছি তারা অন্ধকার থেকে আলোয় ফিরে আসুক, সবাই যাতে আমরা চেষ্টা করবো ছেলে শিক্ষার আলো বেশি বেশি ছড়িয়ে পড়ুক, পড়ুক, তাদের কিন্তু সঙ্গে আগামী সঙ্গে এই সংস্কৃতি ধরে রাখার একটা চেষ্টা আপনাদের রয়েছে। রয়েছে, তাই এইভাবেই এখন আপাতত চলছে। আচ্ছা, তাহলে আপনাদের এই দাঁসাই গান বা এই সরাই গান আপনি তো গাইতে পারলেন না, আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পিসি, তাই তো? হ্যাঁ, আপনার মোটামুটি পিসিমা জানেন। রয়েছেন, তা যাক, পিসিমার সঙ্গে অন্তত সুরটা আপনাকে একটু মেলাতে হবে। আমি পাশে পিসিমাকে ক্যামেরায় ধরে নিচ্ছি, পিসিমার সঙ্গে সুরটা একটু মেলাবেন। আচ্ছা, সেটা নাহলে হতো। পিসিমা তাহলে একটু গানটা শোনান আমাদের সামনে। আপনার একটু নামটা বলবেন? সম্বরী হেমব্রম। হ্যাঁ, সম্বরী হেমরাম। ওই দাঁসাই গান শোনাবেন নাকি? না দাসাই সুরাই গান, একটু সুরাই গান শোনান। ওনার সাথে এই যে আমাদের কালাদা রয়েছেন, উনিও সুরটা মেলাচ্ছেন। আপনি কি একটু সুর দেবেন নাকি? পাশে আর একজনকে দেখতে পাচ্ছি আমরা। আসুন, পাশাপাশি আসুন একটু আপনাদের। হ্যাঁ, আসুন 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 আসুন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গারলমুড়িতে কালামান্ডির বাড়িতে, কালাদার বাড়িতে। এই যে আদিবাসী সমাজে যে সংস্কৃতি, সুরাই গান, সুরাই নাচ, দাঁসাই নাচ, তাদের যে রীতিনীতি, এইগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। এবং এই যে ক্রমশ যে আদিবাসী সমাজের ছেলেমেয়েরা, নূতন যে প্রজন্ম, তারা কিন্তু দেখা যাচ্ছে আর এই সমস্ত গান নাচের সঙ্গে যুক্ত হচ্ছে না। অনেকেই লেখাপড়ার চাপে বিভিন্নভাবে তারা কিন্তু আর আসছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করছি যে তাদের রীতিনীতি এবং তারা কিভাবে তাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে চাইছে। হ্যাঁ মাসি, শুরু করুন। আচ্ছা কালাদা, মাসি শুরু করছেন। আসুন 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 আসুন। আর একজন আসছেন, উনি কে হন আপনার? বৌমা। আচ্ছা, বৌমা। হ্যাঁ, আপনারা দুজনই শোনান না, একটু শুনি আপনাদের সুরাই গানটা একটু শুনি। ওরা সাথেই বলছে, হ্যাঁ, কারণ ওরা আমাদেরই দলের একজন মেম্বার ছিল। হ্যাঁ হ্যাঁ, তা এমনও তো আমরা সরকারি যেভাবেই আমরা আপনারা সরকারি কি লোকশিল্পী ভাতা পান? লোকশিল্প ইয়েতে গেছিলাম, তা যাই হোক যথাযথি তাদের বহু অনুষ্ঠানেই গেছি সরকারি দপ্তরে, আচ্ছা। পঞ্চায়েত থেকে, হ্যাঁ, তারা নিয়ে গেছে। তা সেসব গান বাজনা করিয়ে এখন আমরা লোকশিল্পের আমরা ভাতা পাই আচ্ছা 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আপনার পিসি তাহলে গানটা শুরু করছে, আপনারা একটু ইয়ে দেবেন। ইখানা দাদা মে তারা কিদা চেলে দাদা মে তোলে চেলে দাদা চেলে দাদা চেলে তোলে। এটা কি গান গাইলেন? সুভাষের এটা সহায় দাঁসাই গান মনে আছে নাকি? সেই দাঁসাই মনে নেই। আর কালাদা কি শোনাবেন না? না, আমি ওই পর্যন্ত, হ্যাঁ, আমি ওই পর্যন্ত। আচ্ছা 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 এমনি গলা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কালাদা, আপনাদের এই যে রীতিনীতি সবকিছু জানলাম, খুবই ভালো লাগলো। দর্শকদেরও আশা করি আমাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন। হয়তো আগামী দিনে আপনাদের কাছে আবার আসবো। আপনাদের আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার, আপনাদের সংস্কৃতিকে তুলে ধরার আমরা চেষ্টা করছি এবং আপনাদের রীতিনীতিগুলো আমরা জানার চেষ্টা করছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। নমস্কার।